মাই ডিয়ার অডিয়েন্স, আমি আজকে আপনাদের দেখাবো ইলাস্ট্রেটর এবং ফটোশপের কম্বিনেশনে কীভাবে বাবল তৈরি করবেন। যারা গ্রাফিক ডিজাইন শিখছেন এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই ধরনের কাজগুলো করবেন। তাহলে আপনাদের যে টুলসের ব্যবহার থাকবে সেই টুলসের ব্যবহারগুলো আরও ক্লিয়ার হবে, বিশেষ করে যারা বিগিনার আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটর থেকে আমরা একটি শেপ ড্র করব। শেপ দিয়ে আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা সেটাকে বেলুনে রূপান্তর করব, মানে হচ্ছে বাবলে। ওকে, সো আমরা একটা ফাইল নিব, আমরা একটা ক্যানভাস ড্র করব আগে। ইলাস্ট্রেটর অথবা ফটোশপ এই ধরনের বাইরের সফটওয়্যার যখন কাজ করতে যাবেন তখন আপনাদের র্যাম বেশি কনজিউমিং হবে। দ্যাটস ওয়াই আপনারা র্যাম যেভাবে ফ্রি রাখতে পারেন সেভাবেই কাজ করবেন। যেমন ধরুন, আপনার র্যামটা ফ্রি রাখবার জন্য আপনি অপ্রয়োজনীয় যেই সফটওয়্যারগুলো থাকবে, রানিং থাকবে, সবগুলোকে শাট ডাউন করে দেবেন। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার টাস্ক ম্যানেজারে গিয়ে আপনার টাস্ক ম্যানেজার টাস্ক ম্যানেজার থেকে যেই আপনার অ্যাপসটি বেশি আপনার র্যাম কনজিউমিং করছে সেই অ্যাপসটিকে আপনারা শাট ডাউন করে দেবেন, মানে এন্ড করে দেবেন। এখন এটাতে যদি আপনারা ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে যেমন আমার ক্রোম অনেক বেশি র্যাম নষ্ট করছে, তারপর হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। ওকে, সো আমরা এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা একটি ক্যানভাস নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা শেপ নেওয়া। তো শেপ নেওয়ার জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলটা আমরা নিব। ইলিপস টুলে ক্লিক করে আমরা একটা শেপ ড্র করব। শিফট চেপে ধরে আমরা একটা শেপ ড্র করব, তাহলে এটা অ্যাকুরেট মার্জিন থাকবে। এখন এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই এবং এটার যে স্ট্রোক আছে, আউটসাইড স্ট্রোক, আমরা স্ট্রোকটাকে নান করে দিব। ওকে, দেন আমরা এটার একটা কালার দিয়ে নিই, ব্ল্যাক দিই। ওকে, এখন এটার উপর আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। যদি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে আমাদের শেপটা সুন্দর হবে। সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে আমরা ক্লিক করব। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট টাইপ হচ্ছে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব না, আমরা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব। সো এটাতে ক্লিক করব। এখন আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। ওকে, সো আমরা এটা হোয়াইট রেখে দিব। ফাইন, এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিতে পারি। এটাকে আমরা অপাসিটি যদি কমিয়ে দিই, 0 করে দিই, তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেন হচ্ছে এটার কালারটা আমরা একটু জাস্ট ব্লুইশ করে নেব। জাস্ট আমরা হালকা ব্লুতে নিব এটা। ফাইন, তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা শেপ দিব, আরেকটা কালার বাকেট নিব। এখানে কালার টুলস নিব, গ্রেডিয়েন্ট স্লাইডার বলে এটাকে। সো এটাতে আমরা হোয়াইট করে নিই, এটা আমরা হোয়াইট দিব। ওকে, আমাদের যেই ক্যানভাসের কালারটি আছে সেই কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব, তাহলে এটার শেপটা আরও সুন্দর লাগবে। ওয়েট, আমরা এটাকে ব্ল্যাক করে নিই। এটাকে আমরা ব্ল্যাক করে নিব। তারপর আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড প্যাকেট যদি আমরা প্রেস করি তাহলে এটা আপনার ব্যাক সাইডে চলে যাবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মডিফাই করা। ওকে, সো আমাদের এইটা ছিল হোয়াইট শেপ। আচ্ছা, আমরা এটা একটা কাজ করি, এটাকে আমরা লক করে দিব। কন্ট্রোল চুজ প্রেস করলে এটা লক হয়ে যাবে। লক করার পর আমাদের কাজটা আর একটু ক্লিয়ার হবে, সুন্দর করে করতে পারবো আমরা। দেন আমরা এটাকে আরেকটু মার্জিন, এখান থেকে আমরা একটু সামনে নিয়ে আসি এটাকে।
সো আমাদের যে বাবল শেপটি আছে, বাবল শেপটি মোটামুটি ড্র হয়েছে। আমরা জাস্ট অপাসিটি একটু কমিয়ে দিই, তাহলে আরও একটু ক্লিয়ার আসবে। আমরা অপাসিটি দিব হচ্ছে 70, এটারও অপাসিটি করে দিব হচ্ছে 70 অথবা 60 দিই, তাহলে এটার আরও একটু লুকিং ভালো আসবে। আচ্ছা, আমরা একটু 70 করে দেখি, দ্যাটস ফাইন। তারপর এটা হচ্ছে আর একটু, ওকে ফাইন, এটা চলবে। সো আমরা এটাকে একটু বড় করি। এখন আমাদের আরেকটি মাঝখানে শেপ দিতে হবে, যেটা আপনার রিয়ালিস্টিক মোড দিবে আর কি। তো এটার জন্য আমরা কার্ভেচার টুল ইউজ করব। কার্ভেচার টুল থেকে আমরা একটি শেপ ড্র করব এখানে। ওকে, এই শেপটাকে আমরা একটু ছোটো করে দিতে পারি। ঠিক আছে, এটা এখন ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু ছোটো করা যায়। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটুকুতে এটাকে ফ্লেক্সিবল করতে পারবেন, কতটুকুতে রিয়ালিস্টিক মোডটা আপনারা তুলে ধরতে পারবেন, সেটা আসলে আপনাদের উপরই ডিপেন্ড করে। সো আমরা এটাকে ইফেক্ট দিব। এখন ইফেক্টের জন্য আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে আমরা 3Dতে যাব, ইফেক্ট থেকে আমরা ব্লারে যাব, ব্লার থেকে আমরা গাজিয়ান ব্লারে যাব। ওকে, সো গাজিয়ান ব্লারে আপনারা অবশ্যই এটা প্রিভিউ মোডটা আছে কিনা দেখবেন, এটা অ্যাপ্লাই করে দেবেন, দেন ওকে। নাও এটাকে আমরা একটা কপি করব। এটা আমরা অনেকভাবে কপি করতে পারি। আমি জাস্ট এটা দিয়ে কপি করে নিলাম, অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করলে এটা কপি হয়ে যায়। অথবা আরেকটা অপশন আছে, সেটাও দেখাই। তো আপনারা এখান থেকে সিলেক্ট, ওকে, আপনারা অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম একটা মেনু আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা রিফ্লেক্টে ক্লিক করবেন। রিফ্লেক্ট থেকে আপনারা ভার্টিক্যাল 180 অ্যাঙ্গেল করে দেবেন, এটাকে 180 ডিগ্রি। দেন প্রিভিউ, দেন কপিতে ক্লিক করলে এটা একটা কপি হয়ে যাবে। দেন এটাকে শিফট চেপে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, তাহলে অ্যাকুরেটলি আসবে। ওকে, এখন এটাকে যদি আমরা বাইরে নিয়ে যাই, আচ্ছা আমরা এটাকে গ্রুপ করে নিই, তাহলে সুন্দর লাগবে। ওকে, কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। দেন আমরা এটার একটা কপি আমরা বাইরে নিয়ে যাই। সো এখন মোটামুটি একটা রিয়ালিস্টিক মুড এসে গেছে। ওকে, সো এটাকে আমরা একটু রোটেট করে দিই, তাহলে আরেকটু সুন্দর লাগবে। ওকে, এটা জাস্ট আমরা ইলাস্ট্রেটরে ব্যাকড্রপটা তৈরি করব, আমরা বাকি কাজ করব হচ্ছে ফটোশপে। সো আমরা এটাকে কপি করি, আমরা জাস্ট অল্টার প্রেস করে এখানে কপি করব। এখানে আমাদের অনেকগুলো বাবলস লাগবে, দ্যাটস ওয়াই আমি জাস্ট কপি করে এখানে এটাকে আমরা সেটিং করব। এখন অ্যাকচুয়ালি আপনি কাস্টমাইজ কীভাবে করবেন সেটা আপনাদের উপর। ওকে, সো আমাদের এই শেপটা ক্লিয়ার। এখন আমরা ফটোশপ অন করব। আমরা এটাকে জাস্ট কপি করব। কপি মানে হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট ড্র্যাগ করলে এটা এই ফটোশপে চলে আসবে। কিন্তু এখানে আমি ক্যানভাস নিয়ে নেই, দ্যাটস ওয়াই এটা এখানে আমরা এখন অ্যাপ্লাই করবো না, আমরা একটা আগে ক্যানভাস নিয়ে নিই। ওকে, সো আমরা এখান থেকে যাব, নতুন একটি ফাইল নিব। আমরা নতুন ফাইল নেওয়ার জন্য আমরা নিউতে ক্লিক করব। নিউ থেকে কাস্টম ফাইল থেকে জাস্ট সেম মেজারমেন্টের আপনারা পিক্সেলে একটি ক্যানভাস নেবেন। ওকে, আমি এটাতে ক্লিক করলাম। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অবভিয়াসলি ব্ল্যাক নিব, যেহেতু আমরা এটার উপর কাজ করব। সো আমরা এখন যে শেপটি আমরা ড্র করেছি সেটাকে আমরা এখানে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব ফটোশপে এনে। ওকে, আপনার র্যাম যত ভালো হবে আপনার কাজটা তত নিখুঁত হবে, আপনি দ্রুত করতে পারবেন, হ্যাং করবে না। সেজন্য যদি র্যামের কোনো প্রবলেম থাকে র্যাম বাড়িয়ে নেবেন।
ওকে, এটা যেহেতু স্মার্ট অবজেক্ট হয়েছে এটাকে আমরা রাস্টারাইজ করে নিব আগে। ওকে, এখন আমরা একটু রিয়ালিস্টিক মুড করব ফটোশপ দিয়ে। সো এটা যেহেতু ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে আপনার স্মার্ট অবজেক্ট, এটাকে আমরা রাস্টারাইজ করবার জন্য আমরা একটা কপি করে নিব। কপি করে এটাকে আমরা রাস্টারাইজ করব। এটাকে আমরা অফ করে দিই, দেন আমরা এটাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিব। এখন আমরা এখানে একটা ফিল্টার থেকে ব্লার মোড করে দিব। এখান থেকে আমরা যাব হচ্ছে আইরিশ ব্লারে যাব। ওকে, আইরিশ ব্লারে গেলে স্পেসিফিকভাবে আপনি যেখানে আপনি ফোকাস করতে চাচ্ছেন সে ফোকাস পয়েন্টটা এখানে থাকবে। সো আমি জাস্ট মাঝখান থেকে ফোকাস করতে চাচ্ছি, বাকি সবগুলো আসলে আমি চাচ্ছি হচ্ছে ব্লার করে দিব। ওকে, সো এটাকে আমি মুভ করে এটার উপর নিয়ে আসি। ওকে, দেন আমি অ্যাপ্লাই করে দিব। ওকে, এখন এটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়েছে কিনা আমি জাস্ট আপনাদের যদি কম্প্যারিজন করি, এখন দেখতে পাচ্ছেন যে এটা অনেক ক্লিয়ার আর এটা হচ্ছে একটু ব্লারি মুড। ওকে, এখন আমাদের আরও কাজ বাকি আছে। এখন আমরা এটার উপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ব্রাশ টুল দিয়ে আমরা আরেকটু রিয়ালিস্টিক করব। এটাকে আমরা ড্র্যাগ করে সামনে নিয়ে যাই। এখন আমরা একটি ব্রাশ টুল নিব। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাশ টুল নিতে পারি। আসলে ধরুন এটা নিলাম, এটাকে আমরা রিসাইজ করে নিই একটু পরে। ওকে, এখন আমরা যদি এটার উপর অ্যাপ্লাই করি, না আমরা এটার কালারটা চেঞ্জ করব। আমরা এটা জাস্ট একে অফ হোয়াইট দিয়ে দিব। অফ হোয়াইট দিলে একটু সুন্দর লাগবে এটা। ওকে, এটা অনেকটা ম্যাগের মতো মনে হচ্ছে। সো এটার আরেকটু কালার দিয়ে এটাকে আরেকটু কালার দিয়ে আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। ওকে, সো এখন আমরা করবো এটার অপাসিটি একটু কমিয়ে দিব। ওকে, না দ্যাটস গুড। এখন আমাদের আরেকটা কাজ আছে, আমরা আরেকটা কপি করব। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা উপরে নিয়ে যাব। এটার কালার দিব হচ্ছে আমরা এটার কালার আরেকটু ডিপ যদি দিই তাহলে একটু সুন্দর লাগবে। ওকে, দেন আমরা যদি এটাকে ওভারলে করে দিই কেমন লাগবে। ওয়াও, দ্যাটস গুড। এখন আমরা যদি একটু অপাসিটি কমিয়ে দিই তাহলে একদম রিয়ালিস্টিক বাবুলের মতো হয়ে গিয়েছে। ওকে, সো আই হোপ আপনাদের টিউটোরিয়ালটি খুব ভালো লেগেছে। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করবার জন্য আমি আপনাদের যে প্রজেক্ট ফাইলটি আছে সেই প্রজেক্ট ফাইলটি আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব। জাস্ট লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। আমি এই টাইপের আরও ভিডিও আপলোড করব, যদি আপনারা কমেন্টে জানান যে আপনারা কী টাইপের ভিডিও চান। আর একটা কথা হচ্ছে, আমি যেগুলো কাজ যে কাজগুলো আমরা মার্কেট প্লেসে করি সেই কাজ রিলেটেড টিউটোরিয়াল আমি আপনাদের জন্য দিব। যেমন হতে পারে আপনার ভিজিটিং কার্ড, ভার্চুয়াল ডিজাইন, তারপরে স্টেশনারি ডিজাইন, এ ধরনের আমি কিছু কাজ আপনাদের জন্য প্র্যাকটিক্যালি আসলে করে দেখাবো। তাহলে এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা অনলাইনে ভালো ভালো কাজ করতে পারবেন। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।